সোমবার তামান্নার মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সন্তানহারা মায়ের বুক ফাটা কান্নার শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সেই শব্দ কানে পৌঁছয়নি সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের। তার এখনো পর্যন্ত দেখা নেই। বারবার মা ডুকরে কাঁদছেন, বলছেন যার জন্য আমার মাকে হারালাম সেই মেয়ে কোথায়। বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি। আমি মাটি দেওয়ার পরে যখন আমি তাদেরকে দেখব আমার জানে সহ্য হবে না। লেখাপড়া শিখেছিলাম, সেই টাকা পাইনি। আমার তামান্না ছোট শিশু, ওই আলিফার জন্য আজ শহীদ হয়েছে। ওই আলিফার জন্য আরো হাজার হাজার তামান্নার মতো তামান্নার দিদিরা, দাদারা, তামান্না চাচা কাকা শহীদ হবে। কালীগঞ্জ উপনির্বাচনের গণনার দিন তৃণমূলের বিজয়ের লাশ। সেদিন ছোট্ট মেয়েটির মৃত্যুর খবরে চারিদিকে শোরগোল পড়ে যায়। অথচ সদ্যজয়ী তৃণমূলের প্রার্থী বলেন তিনি নাকি কিছুই জানতেন না। দেখুন, আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিচে নামলাম, আপনাদের কাছে কোথায় কালীগঞ্জের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী? যার বিজয় মিছিল থেকে এই ঘটনাটা হলো, আলিফা বেগম, এখানের যিনি সেদিন ভোটে লড়েছিলেন এবং যিনি বিধায়ক হলেন, তিনি একবারের জন্য এলেন, একবারের জন্য ফোন করলেন মা আপনাকে যে আমরা দুঃখিত, আমি দুঃখিত। এখন পর্যন্ত এতটুকু কৃতজ্ঞ জানাতে পর্যন্ত আসেনি যে আমাকে দেখতে গিয়েছে ওই মেয়েটা। শোকস্তব্ধ পরিবারের পাশে কেন দাঁড়ালেন না আলিফা আহমেদ? এদিন তাঁরও ব্যাখ্যা দিয়েছেন তামান্নার মা। তামান্না গিয়েছে, আরো 10 তামান্না যাক, আরো যে আছে সব যাক, আমার ওই গুন্ডা দরকার, ওই গুন্ডা দরকার। সে তার হাতে গুন্ডা না থাকলে আরো বড় জায়গায় সে পৌঁছাইতে পারবে না, ওই জন্য সে আমার সামনে আসবে না। কালীগঞ্জে তামান্নাদের বাড়ি যাননি, তাহলে কোথায় গেলেন আলিফা আহমেদ? বিধানসভায় তার জন্য অপেক্ষা করছিল রিপাবলিক বাংলা। কলকাতায় থাকলে তিনি বিধানসভায় আসতে পারতেন। আমরা সকাল থেকে বিধানসভার বাইরে অপেক্ষা করছি তার জন্য, বৃষ্টি মাথায় নিয়ে, কিন্তু তার দেখা নেই। তাহলে কোথায় গেলেন? কোথায় গেলেন তামান্নার মা? যে বিধায়ককে চাইছেন সে বিধায়ক কোথায়? নেটওয়ার্কের বাইরে রয়েছে, ফলে বোঝাই যাচ্ছে যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে ফোন করে পাওয়া গেল না। কালীগঞ্জের সদ্যজয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের হদিশ না মিললেও বুধবার তামান্নাদের বাড়ি গিয়েছিলেন এক তৃণমূল বিধায়ক। আমার সেই দেহটা ফিরিয়ে দেয়, পারবে দেহ ফিরিয়ে দিতে, আমার সেই নাম্বার লেখাটা ফিরিয়ে দিতে পারবে। যাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম, সেই টাকাই পাইবে তারা। এক রত্তি প্রাণ চলে গিয়েছে, টাকার প্রস্তাব খারিজ করেছে পরিবার। কোনো কিছুতেই তাদের মুখ বন্ধ করা যাবে না। তীব্র ক্ষোভ কালীগঞ্জের সন্তান হারা মা বাবার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।